আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখছি যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে সচিবালয়ের সামনে থেকে। মূলত তার আগে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উত্তপ্ত পরিবেশ করে ফেলছে। শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলছে। এবং সর্বশেষ আরেকটি একটু যদি জানানোর চেষ্টা করি তাহলে একজন সেনা সদস্যও কিন্তু বাহিরে বের হয়ে আহত অবস্থায় তাকে ধরে আনা হয়েছে। কোলে করে অন্য সব সেনা সদস্যরা নিয়ে আসা হয়েছে এবং টিয়ার শেল মারা হয়েছে, যার কারণে একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে সেটা মারা হয়েছে অনেক পরে, অর্থাৎ সবার চোখে মুখে কিন্তু এখন টিয়ার শেলের ঝাঁঝালো গন্ধ সেটি লক্ষ্য করতে পেরেছি। আমি যদি একটু বাহিরের দিকে যাওয়ার চেষ্টা করি, সচিবালয়ের ভিতর থেকে যদি বাহিরে যাওয়ার চেষ্টা করি তাহলে মূলত সচিবালয়ের সামনে সকাল থেকে আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের এই গ্যাস লাইট আছে, দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে উত্তপ্ত অবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সেনাবাহিনীর অ্যাকশনের পরে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তবে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারার পরেই কিন্তু নিয়ন্ত্রণে আসছে। তার আগে সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এই যে ডিসপ্লে, এলইডি টিভি ডিসপ্লে ভেঙেছিলেন, গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন অসংখ্য শিক্ষার্থীরা। পরবর্তীতে এক পর্যায়ে তাদেরকে তখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যে গুলি বা টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড কোনো অ্যাকশনে যায়নি, তবে লাঠিচার্জ করে তারপরে ভিতর থেকে তাদেরকে বের করেছে। শিক্ষার্থীদেরকে বের করার পরে আমরা দেখছি তাদেরকে বের করার পরে সেনাবাহিনী এবং পুলিশ তারা মূলত বের হয়েছিল সচিবালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের বের করে পাঠিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে শিক্ষার্থীদের কয়েকজনে মিলে আবার একজন সেনা সদস্যকে আহত করেছে আমরা দেখতে পেয়েছি এবং সেই ফুটেজ আমরা কালেক্ট করেছি। এবং সেনা সদস্যকে ধরে কোলে করে নিয়েছে, আমরা সেটি দেখেছি। এবং একটু আগুন আমরা দেখেছি এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে একটু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। দীর্ঘ আন্দোলনের পরে দীর্ঘ সময় ধরে কিন্তু আন্দোলন করছিলেন। যেহেতু দর্শক টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, সবারই ঝাঁঝালো যে গ্যাস সেগুলো আসলে এই মুহূর্তে বলা বাকি থাকে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে পুলিশ সদস্যরা আমরা দেখছি আবার ধাওয়া দিচ্ছে, পুলিশ সদস্যরা ধাওয়া দিচ্ছে। আমরা দেখছি যে শিক্ষার্থীদেরকে অবশেষে ধাওয়া দিচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে একজন সেনাবাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছে, স্পর্শকাতর জায়গায় আঘাত করা হয়েছে তাকে, আমরা সেটিও দেখেছি। এবং এই মূলত এটি নিঃসন্দেহে বলা যেতে পারে সকাল থেকে আন্দোলনের মধ্যে সবসময় আন্দোলনে আমরা দেখতাম যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হইতো তাহলে আন্দোলনের 10 মিনিটের মধ্যে চলে যেত, কিন্তু আজকে সেই অ্যাকশনে আমরা দেখিনি। পরবর্তীতে সর্বশেষ যখন একেবারেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলছে, গেট ভেঙে এবং ভিতরে প্রবেশ করার পরে তাদেরকে বের করতে বাধ্য হয়েছে এবং বার করার পরেই কিন্তু সর্বশেষ সচিবালয়ের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়া হয়েছে এবং এখন পর্যন্ত সেই পরিস্থিতিতে আছে। বলা যেতে পারে যে তাদেরকে মূলত সচিবালয়ের এরিয়া থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আবারও একটি ধাওয়া দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি আমরা দেখছি। এবং সর্বশেষ এখন পর্যন্ত বলা যেতে পারে একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে আমরা দেখেছি এবং সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সচিবালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাকশনে যাওয়ার পরেই কিন্তু
তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তবে বেশ কয়েক ঘন্টা ধরে তারা এই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং তখন পর্যন্ত আমরা অ্যাকশনে যেতে দেখিনি। সর্বশেষ সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অ্যাকশন দেখেছি এবং মোটামুটি এই অ্যাকশন এটুকু না করলে, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড না ছুড়লে হয়তোবা এখন পর্যন্ত আরও আহত বা হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। কারণ আমরা দেখছি যে শিক্ষার্থীরা বেশ একেবারে সর্বশেষে উগ্র হয়ে কিন্তু লাঠি সোঁটা দিয়ে মারা সচিবালয়ের দিকে ছুটছিলেন এবং যেহেতু সচিবালয়ের ভিতরে গেট দিয়ে প্রবেশ করে ফেলছিলেন হাজার হাজার শিক্ষার্থীরা, সেক্ষেত্রে বুঝতে বাকি নেই যে কতটা পরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছে, সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই। এবং আমরা লাইভের মাধ্যমে চেষ্টা করেছি দেখানোর, এবং এই মুহূর্তেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্য এবং সেনাবাহিনীরাও কিন্তু বেশ অনেকটা বলা যেতে পারে ধৈর্য ধরেই কিন্তু তারা অনেক পরে অ্যাকশনে গিয়েছেন। এবং যেহেতু শিক্ষার্থীদের সংখ্যা, অসংখ্য শিক্ষার্থীরা এসছে, সেই সকাল থেকে তারা আন্দোলন করছিলেন। রাজধানীর যেই সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয় আন্দোলন, সায়েন্স ল্যাবের মোড় থেকে ঢাকা কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা সহ আশপাশ এলাকার সব কলেজের শিক্ষার্থীরা এসে আন্দোলনে জড়ো হয়। পরবর্তীতে সেখান থেকে শিক্ষা বোর্ডের সেখানে আন্দোলন করে। এক পর্যায়ে সেখান থেকে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাও করে আন্দোলন করবে। সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যে হাইকোর্টের সামনে একটা কর্নার থাকে, সেটি আমরা দেখেছি যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেডটি ভেঙে তারপরে কিন্তু সচিবালয়ের সামনে আসে এবং সচিবালয়ের সামনে এসে তারা মূলত বেশ অনেকক্ষণ ধরে ভুয়া স্লোগান সহ